আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্তেছেন। উনি হচ্ছেন কণ্ঠশিল্পী লিটন হাফিজ ভাই। বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী ছিলেন, রোকন ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের সংস্কৃতি বিভাগের আপনার একজন ইসলামিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। সঙ্গীত গাইতেন, তিনি ইসলামী নাশিদ গাইতেন। তার প্রতিবাদী নাশিদগুলো আমাদের সবার কাছে ভালো লাগতো, খুবই ভালোবাসতাম তাকে। কিন্তু রিসেন্টলি তাকে নিয়ে অনেক প্রচার আমি দেখতে পাচ্ছি। সে নাকি রিসেন্টলি শিয়া হয়ে গিয়েছে। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে শিয়া ধর্মে অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তীকালে তার এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছেন, তার বিষয়টি ক্লিয়ার করেছেন। যার কারণে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সবাই তার ব্যাপারে সাবধানতা অবলম্বন করার জন্য শেয়ার করতেছে বিষয়গুলো। তো দেখেন, তো লিটন হাফিজ ভাইকে একজন প্রশ্ন করেছিল তারই ফেসবুকের একটা কমেন্টে যে, আমরা তখনই ছুঁড়ে ফেলে দিই যখন আবর্জনা মনে করি। শহীদের রক্তে গড়া এই কাফেলায় কোনো গাদ্দার ও শিয়া প্রেমিকদের স্থান নেই। মানে উনি বোঝাতে চেয়েছেন, মোহাম্মদ আকিমুল ইসলাম তুহিন কমেন্টটা করেছিলেন যে, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামেতে রক্ত দিয়ে গড়া এই সংগঠনে কোনো গাদ্দার, মুনাফিক, তারপরে এই ধরনের শিয়া মতবাদের লোকজন, তাদের কোনো স্থান নেই। অতএব আমরা এই ধরনের আবর্জনাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। পক্ষান্তরে লিটন হাফিজ ভাই তার এই কমেন্টের জবাব দিয়েছেন। তিনি যেটা বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, এরপরে বিস্তারিত কথা বলতেছি যে লিটন হাফিজ ভাই আসলে কাজটা ভালো করছে না খারাপ করছে। ঠিক আছে, আমি যা করি তা প্রকাশ্যে শিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই যে একটা উনি মিথ্যাচার করলেন, অথবা উনি এটা কোথা থেকে পাইলো যে শিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। হয়তো বর্তমান শিয়ার যেসব গোষ্ঠীর লোকজন আছে তারা হয়তো দাবি করে যে আমাদের এই দল প্রতিষ্ঠা করেছেন আলী, তারা দাবি করতে পারে, কিন্তু উনি সরাসরি লিখছে শিয়া হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল তো আমরাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি, তাকেও ভালোবাসি। তো আমরা কি তাদের বাইরে হওয়া? আমার মতো উনি লাগছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল হওয়া আমার মতো গুনাহগারের পক্ষে কি করা সম্ভব বলুন? উনি বলতেছেন যে আমার মতন গুনাহগারের পক্ষে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল করা সম্ভব? ওনার এই শিয়া দল মনে হচ্ছে অনেক পাক পবিত্র এবং উঁচু মাপের ইমাম যারা আছেন, ইমানদার যারা আছেন, তারা মনে হয় দল করতেছে। এই জন্য উনি বলতেছেন যে আমার মতন গুনাহগারের এই দল করার কোনো যোগ্যতা নাই, উনি এটা বোঝাতে চাচ্ছেন। শিয়া ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি, আবু যর গিফারি, মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল, জাবের বিন আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক বরজ্ঞ সাহাবীগণ। এই যে ওনাকে এই ধরনের মানে জ্ঞান, এই ধরনের কথাবার্তা ওনার মধ্যে ঢুকাইছে কিনা আমার জানা নাই। কত বড় মূর্খ গদ্ধ হইলে পারে সেই কথা বলতে পারে, চিন্তা করে দেখেন। এই লিটন হাফিজ ভাই, আপনি আমাকে বলেন, এইগুলো আপনি পড়ালেখা করছেন? কোথায় পেয়েছেন কোরআন হাদিসের যে ফাতেমা, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ আনসারি, তারপরে যে সালমান ফারসি বলতেছেন, আব্বাস বলতেছেন, এই যে প্রখ্যাত সাহাবীদের কথা আপনি বলতেছেন যে এরা নাকি শিয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে কোনো দলাদলি তৈরি করা যাবে না, কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, দল বেদল তৈরি করা যাবে না। তো এইগুলো কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এই প্রখ্যাত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি জানতেন না যাদের কথা আপনি বলতেছেন এই শিয়া তাদের দল ছিল? আপনি কি মূর্খ নাকি? বুঝলাম না। এই জামাত ইসলাম করছেন, জামাত ইসলামের রোকন হয়েছেন, এত পড়ালেখা করছেন, এত উঁচু মাপের সাহিত্যে পড়ালেখা করার পরে, ইসলামী জ্ঞান অর্জন করার পরে আপনি এই ধরনের কথা কীভাবে বলেন? এরা কি কখনো বলছে যে আমরা শিয়া দল তৈরি করে গেলাম, তোমরা এই দল করো? এটা বলছে কখনো? এই যে কত বড় একটা গদ্ধবের মতন একটা কাজ করছে। ঠিক আছে, চিন্তা করে দেখেন। এরপরে কী লাগছে আমরা একটু বলি। দোয়া করবেন, তাদের পায়ের জুতা হওয়ার আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, কারো পক্ষে সম্ভব না। তাদের কোনো বাহনের একটি ধূলিকণার মর্যাদা তুল্য হতে পারলেই ধন্য হব। মর্যাদা ধূলিকণার হওয়া লাগবে না, ওই শয়তানের ধূলিকণার সমান অলরেডি হয়ে গেছেন আপনি। শিয়া হতে হলে রাত দিন আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগে। কি আবেগ, কি ভালোবাসা!
সিয়া হইতে গেলে পরে আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করা লাগবে। তারপর যদি নসিবে জোটে, ব্যাপারটা সহজ নয় ভাই গো, দোয়া থাকলো আপনার জন্য। লিটন হাফিজের কথা এলো বক্তব্য। চিন্তা করে দেখেন কতটা মানে সে বিপদগ্রস্ত, কতটা মানসিক রোগী হয়ে গেছে। চিন্তা করেন, এত পড়ালেখা করে, এত জ্ঞান অর্জন করে, লাস্টে এভাবে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সে বলতেছে সিয়া হতে নাকি রাত দেন বলে কান্নাকাটি করা লাগে আল্লাহর কাছে। চিন্তা করে দেখেন, চিন্তা করেন। এরপরে নসিবে ও থাকা লাগবে নাকি, ব্যাপারটা সহজ নাই। আবার দোয়া করছে ওই কমেন্টওয়ালার জন্য, যে দোয়া করলাম আপনার জন্য। এখন মূলত হাফিজ তো বাংলাদেশে আছে, হাফিজ ভাই, লিটন হাফিজ ভাই। বাংলাদেশে যারা সিয়া আছে তাদের কার্যক্রম সম্পর্কে আমরা জানি। তারা দিনের যে প্রধান যে কাজটি, দিন প্রতিষ্ঠা যে কাজ, সে কাজের মধ্যে নাই। অর্থাৎ লিটন হাফিজ ভাই যদি ইরানে থাকতো, অথবা আপনার লেবাননে থাকতো, সিরিয়া থাকতো, যেসব দেশে সিয়ারা ইসলামী খেলাফত কায়েম করেছে অথবা ইসলামী আন্দোলন করতেছে, ইসলামী খেলাফত, ইসলামী জীবনযাপন করতেছে, ইসলামী কায়দায় তারা রাষ্ট্র পরিচালনা করতেছে, দিন প্রতিষ্ঠার কাজ করে রাষ্ট্র পরিচালনা করতেছে, ওই সব দেশে যদি লিটন হাফিজ ভাই গিয়ে বলতো যে আমি জামাত ইসলাম বাদ দিলাম, এই দেশের সিয়া যারা করতেছে, যারা ইসলামী রাষ্ট্র গঠন করে ইসলামী খেলাফত অনুযায়ী জীবন পরিচালনা করতেছে, তাদের সাথে আমি যোগ দিলাম, সেটা একটা ভিন্ন কথা ছিল। এটা আমরা মেনে নিতাম, ঠিক আছে, ওই দেশে তো সিয়ারা নামে সিয়া হতে পারে, কিন্তু তারা যে মুসলিম। আর সিয়াদের মধ্যে অনেক প্রকারভেদ আছে। আমাদের যেরকম হানাফিদের মধ্যে অনেক সুন্নি আছে, ভণ্ড আছে, মাদার পূজারি আছে, জিলাপি আছে, বিভিন্ন রকমের কথা বলে না, কওমি, আলিয়া, হেফাজত, চরমনাই, বিভিন্ন দল বেদল তৈরি হয়েছে না। কেউ কি কাউকে দেখতে পারে, অথবা কারো আকিদার সঙ্গে কারো আকিদা মিল আছে? নাই। ঠিক হানাফিদের মধ্যে যত এরকম 40-50টা দল আছে যাদের আকিদার সাথে আকিদার মিল নাই, চিন্তাভাবনার সাথে চিন্তাভাবনার মিল নাই, অনেক পার্থক্য আছে, অনেক সমস্যা আছে, একে অন্যকে কাফের ফতুয়া দেয়, এরকম অবস্থা আছে না? ঠিক ওই সিয়াদের মধ্যেও এরকমের অনেক দল আছে, অনেক মতবাদ আছে। কিছু কিছু মতবাদ আছে, কিছু কিছু দল আছে একেবারেই তারা কাফেরদের সমতুল্য, আবার কিছু কিছু আছে মোটামুটি মুনাফিক পর্যায়ে, আর কিছু একটা দল আছে যারা একদম পরিপূর্ণ ইসলাম পালন করতেছে। তারা ওই যে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে গালাগালি করেন না, কোনো সাহাবীদেরকে নিয়ে তারা কোনো সমালোচনা গালাগালি করেন না, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ খলিফা হিসেবে মানেন। এইগুলো ইসলাম অনুযায়ী তারা জীবনযাপন করতেছে। ওই ধরনের সিয়া যদি আপনি হইতেন তাহলে কোনো কথাই বলতাম না, এবং ওই দেশে যদি থাকতেন, ওই সব দেশে থেকে যদি আপনি হইতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু বাংলাদেশে মাটিতে সিয়াদের কার্যক্রম কি আমাকে বলেন? আপনি যে বাংলাদেশে মাটিতে থেকে আপনি সিয়া হয়ে গেলেন, সিয়াদের সাথে যুক্ত হলেন, কি মানে আপনার বিবেক কি পুঁচে গেছে নাকি, নষ্ট হয়ে গেছে কিনা আমার বুঝে আসতেছে না। তো প্রিয় দর্শক, আসলে মানুষ যে হিদায়ত পাওয়ার পরে হিদায়তের পথে সবসময় থাকবে, বিষয়টা এরকম না। আল্লাহ একবার হিদায়ত দিলে পারেই যে সে হিদায়ত পেয়ে গেলো, বিষয়টা এরকম না। হিদায়ত যায় আসে, এটা নিজের উপর নির্ভর করে। আপনি চাইলে পাবেন, না চাইলে পাবেন না। তো সে যেটা চাইছে সেটাই, তার জ্ঞান অনুযায়ী সে কাজ করতেছে, সে শয়তানের ধোঁকায় পড়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে ভুলটা বুঝতে পারে, সে ফিরে আসে। এ পর্যন্ত যারা জামাত থেকে বহিষ্কার হয়েছে অথবা জামাত থেকে চলে গেছে, তাদের কার্যক্রম এই যে মঞ্জুর থেকে শুরু করে দেখছেন, একবারে মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। মানে তার গদ্দান থেকে ইসলামের রশিটা ছুঁড়ে ফেলে দিল, আর জাহেলিয়াতের পথে চলে গেছে, এবং মানুষদেরকে আবার জাহেলিয়াতের দিকে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সিয়া এরা কি কোনো পর্যায়ে কোনো মুসলমানের কাতারে পড়ে? দিন প্রতিষ্ঠার কাজ করতেছে, ইসলামী আন্দোলন করতেছে, সেরকম একটা দলের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হলেন। আপনার বিবেক মানে এটা কি নষ্ট হয়ে গেছে এরকম? বুঝলাম না। এত কোরআন হাদিস ইসলামী সাহিত্য আপনাকে এত দিন ধরে আপনাকে পড়ালেখা করায়, আপনার মাথার ভিতরে ঢুকাইতে পারলো না, ইসলাম আপনার ভিতরে ঢুকলো না। তো যাই হোক, এরকমের অনেকেই মানে মুনাফিকি করবে, পদচ্যুত হবে, দল থেকে বের হয়ে যাবে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বের করে নিয়ে যাবে। এটা তো শয়তানের কাজ, তাই না? আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যাতে তাকে ব্যাকে নিয়ে আসে, ফেরত আসে, সে যাতে আবার দিনের পথে আসে, ইসলামী আন্দোলনের পথে আসে। এই জন্য আমরা দোয়া করবো, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, যতটুকু বললাম ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। লিটন হাফিজ ভাইকে বললো, ভাই, প্রিয় ভাই, ওই পথ ছেড়ে দিন, কোরআন হাদিস পড়ান। আর আপনি যে কথাগুলো বলছেন যে সাহাবী এ করছে, তারা কখনোই দল তৈরি করে নাই। যারা কোরআন হাদিস পড়ে, জানে, শোনে, তারা কখনো দল মতবাদ তৈরি করে নাই। সিয়া কোনোভাবেই এটা কোনো মানে
মুসলমানদের কোনো দল হইতে পারে না। শিয়াদের মধ্যে যারা আছে তারা প্রকৃত মুসলমান যারা আছে তারা নিজেদেরকে শিয়াও বলে দাবি করে না। যেমন আমি প্রকৃত একজন মুসলমান হিসেবে আমি কখনো নিজেকে হানাফিও দাবি করি না, কোনো সুন্নি ভণ্ড মাদারপরদারি কোনো দল হিসেবে আমি দাবি করি না। আমি মুসলমান, আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে মুসলমান। মুসলমান হিসেবে আল্লাহকে আত্মসমর্পণ করে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এটা হচ্ছে মূল চূড়ান্ত কথা। আমরা কোনো দল তৈরি করে যারা আজকে যে সমাজে নাম গায়ে বেড়ায়, বলে বেড়ায় আমি এই দল ওই দল। জামাত ইসলামে আমরা কেন করি? জামাত ইসলামে একটা প্ল্যাটফর্ম, একটা নাম, জাস্ট এই প্ল্যাটফর্মে আসে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই জন্য আমরা জামাত ইসলামী করি। একটা দলের নাম রাখতে হয়, নাম থাকতে হয় মানুষের কাছে পরিচিতি দেওয়ার জন্য, মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে, এই জন্য নামটা জাস্ট। কিন্তু আমাদের প্রকৃতি হচ্ছে আমরা মুসলমান, ঠিক আছে? কোনো শিয়া হানাফি হাম্বলি টাম্বলি কেউ কোনো সময় দাবি করে নাই যে আমার নামে দল করো, আমাকে অনুসরণ করো। তারা বলছেন যে আমার সাথে, আমার কর্মের সাথে, আমার আমলের সাথে যদি আমার রাসূলের আমল মিলে যায়, কোরআন হাদিসের বিষয়টা যদি মিলে যায় তাহলে সেটা গ্রহণ করবা, মিল না পাইলে সেটাকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলাই দিবা, সেটা বলছে না? অতএব আপনারা দল মত তৈরি করে এক একজন ভিন্ন ভিন্ন পথে চলে গেছেন, আর মুসলমানরা পৃথিবীতে মায়ের খেয়ে শেষ হয়ে যাচ্ছে। এই দল মত তৈরি করে যারা এই পথে হাঁটতেছে, এদের ভয়ঙ্কর পরিণতি হবে। কাফের মুশরিকদের চাইতে এদের ভয়ঙ্কর পরিণতি হবে, এরা জাহান্নামে যাবে। এটা কোরআন হাদিসের কথা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।